রাস্তা তৈরির দিন 10 বাদে উঠে যাচ্ছে পিচ। নিম্নমানের রাস্তা তৈরির অভিযোগে জেলাশাসক ব্লক আধিকারিককে চিঠি। রাস্তাটা হওয়ার পরে এখন 1 সপ্তাহ 10 দিনও হয়নি, রাস্তার কাজ কমপ্লিট হয়েছে। তো অলরেডি রাস্তার বিভিন্ন জায়গা থেকে ভাঙা শুরু হয়ে গেছে, রাস্তায় খোয়া উঠে যাচ্ছে, মানুষজনের চলাফেরা করতে অসুবিধা হচ্ছে। দীর্ঘদিন ধরে এলাকার রাস্তা বেহাল। স্থানীয় মানুষের দাবি মেনে দিন কয়েক আগে রাস্তা নির্মাণ শেষ হলেও তা অতি নিম্নমানের অভিযোগ করে জেলাশাসকের কাছে সোমবার চিঠি দিল স্থানীয় এক যুবক। গাইঘাটার শিমুলপুর গ্রাম পঞ্চায়েতের শিমুলপুর এলাকার ঘটনা। অভিযোগ, রাস্তাটি দিন কয়েক আগেই তৈরি হয়েছে, এর মধ্যে রাস্তা ভেঙে যাচ্ছে, উঠে যাচ্ছে পিচ। স্থানীয়রা জানিয়েছেন, কয়েক বছর ধরে শিমুলপুর থেকে কালীবাড়ি পর্যন্ত কয়েক কিলোমিটার রাস্তা খারাপ ছিল। বারবার আবেদন করে যদিও বা পথশ্রী প্রকল্পের মাধ্যমে রাস্তা করা হয়েছে, রাস্তাটি তৈরি করেছে পশ্চিমবঙ্গ সরকার পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন বিভাগ। প্রায় 67 লক্ষ টাকা ব্যয়ে প্রায় 2300 মিটার রাস্তার কাজ মার্চ মাসে শুরু হয়। দিন 10 আগে রাস্তাটি নির্মাণের কাজ শেষ হয়েছে। বাসিন্দাদের বক্তব্য, রাস্তা তৈরির পরই পিচ উঠে যাচ্ছে, রাস্তার ধার দিয়ে গাড়ি গেলেই রাস্তা বসে ভেঙে যাচ্ছে। উঠে যাচ্ছে কিনা আপনি তো দেখছেন, এই আর কি। সব জায়গায় যে খারাপ উঠে যাচ্ছে তা তো না, কোথাও উঠছে কোথাও উঠে না, এই আর কি। তা আমি বলতে পারবো না, তবে আমার সাজেশন হলো যখন কাজ হয় তখন সুপারভিশন থাকা দরকার একজন ইঞ্জিনিয়ার, এটাই তো নিয়ম। অভিযোগকারী যুবক প্রসেনজিৎ দেব বলেন, অতি নিম্নমানের রাস্তা, বর্ষা এলে আর রাস্তা বলে কিছু থাকবে না। তাই বিষয়টি জানতে চাই আমি জেলাশাসক, মহকুমা শাসক এবং ব্লক আধিকারিক এবং গ্রাম পঞ্চায়েত প্রধানের কাছে চিঠি করেছি, লিখিতভাবে জানতে চেয়েছি। আমি এই গ্রামেরই বাসিন্দা। এই রাস্তাটা দীর্ঘ আপনার 2-3 বছরের বেশি সময় ধরে রাস্তাটা খারাপ। তো গ্রামবাসীদের একটা দাবি ছিল যে রাস্তাটা যেন ভালো করে কাজ হয়। তো যখন কাজ শুরু হলো আমরা একটা আশা ছিলাম যে হ্যাঁ, এই রাস্তাটা হবে। এই রাস্তাটা একটা মানুষের জনমাধ্যমের খুবই একটা এই রাস্তায় প্রচুর মানুষ যাতায়াত করে প্রতিদিন। তো রাস্তাটা হওয়ার পরে এখন 1 সপ্তাহ 10 দিনও হয়নি, রাস্তার কাজ কমপ্লিট হয়েছে। তো অলরেডি রাস্তার বিভিন্ন জায়গা থেকে ভাঙা শুরু হয়ে গেছে, রাস্তায় খোয়া উঠে যাচ্ছে, মানুষজনের চলাফেরা করতে অসুবিধা হচ্ছে। তো বর্ষা আসলে এই রাস্তার মোটামুটি, যদি একটু ভারী বর্ষা হয়, রাস্তার মোটামুটি কিছু থাকবেই না। তো সেই জন্য আমি একটা অভিযোগ করেছি ডিএম সাহেবকে, আমি একটা অভিযোগ করেছি আমার তরফ থেকে, এবং একটা আরটিআই আমি জমা দিয়েছি যে এই রাস্তাটার এই অবস্থার হওয়ার কারণটার জন্য আমি এই জন্য একটা অভিযোগ। পাশাপাশি তিনি আরো অভিযোগ করে, একই রাস্তার দুমাথায় দুটি ফলক লাগানো হয়েছে। একটি ফলকে লেখা রয়েছে 66 কোটি টাকা ব্যয়ে নির্মিত হলো, আর একটি ফলকে লেখা রয়েছে প্রায় 66 লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হলো। কোনটা ঠিক সেটাই এখন আমরা বুঝতে পারছি না। দুটো ফলক আছে, দুটো ফলকে দুটো অ্যামাউন্ট উল্লেখ আছে। একটাতে 66,83,09,323 টাকার উল্লেখ আছে, এবং আরেকটি ফলক সেটাতে উল্লেখ আছে 66,89,783 টাকা। হ্যাঁ, একটাই কোটি। দুটো ফলকে দুটো অ্যামাউন্ট উল্লেখ আছে। রাস্তার মাপ পরিধি সবই সেম আছে, কিন্তু অ্যামাউন্টটা জাস্ট এখানে একটা নয় আছে। এ বিষয়ে গাইঘাটার ব্লক আধিকারিক নীলাদ্রি সরকার বলেন, এই কাজটি পঞ্চায়েত সমিতির থেকে হয়নি, WABSCRD এর পক্ষ থেকে করা হয়েছে। আমি ওদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলেছি, তিনি আশ্বাস দিয়েছেন তদন্ত করে দেখবেন বিষয়টি। পদশ্রী ফ্রি একটা রাস্তা নিয়ে কমপ্লেন এসেছে, শিমুলপুর গ্রাম পঞ্চায়েতে হয়েছে। এই রাস্তাটা আমাদের পঞ্চায়েত সমিতির তরফ থেকে হয়নি, এই রাস্তাটা WBSRD এর তরফ থেকে হয়েছে। আমি ওনাদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সাহেবের সঙ্গে কথা বলেছি, ওনাকে জানিয়েছি যে একটা কমপ্লেন এসেছে, তো উনি ওনার তরফ থেকে তদন্ত করে দেখবেন যে রাস্তাতে কী ভুল ত্রুটি হয়েছে, এবং যেটা হয়েছে সেটা ওনারাই ঠিক করে দেবেন।